1980 ইংরেজি সনের 18 ফেব্রুয়ারি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আমাদের রাহবার, তিনি ছিলেন জামানার মুজাদ্দিদ, তিনি ছিলেন সময়ের কিংবদন্তি সিংহ পুরুষ, তিনি ছিলেন আধ্যাত্মিক সম্রাট, তিনি ছিলেন ন্যায় এবং নীতির পক্ষের অকুতোভয় সৈনিক, তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার একগ্র সৈনিক আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি। কেন এই কথাগুলি বললাম? আমার ছাত্র ভাইয়েরা এখানে রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, প্রত্যেকটি ছাত্র সংগঠনের এক একটি সুনির্দিষ্ট আদর্শ, যে আদর্শের উপর ভিত্তি করে ছাত্র সংগঠন তাদের কার্যকলাপ চালিয়ে যায়। তারা তাদের মতো করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের আত্মতৃপ্তি, আমাদের আত্মবিশ্বাস, আমাদের ঈমানি শক্তি এখানে 100-তে 100 আছে এই কারণে যে আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি তালামিজে ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তিনি কেবলমাত্র অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নয়, তিনি ছিলেন আশেকে রাসূল, তিনি ছিলেন আধ্যাত্মিক জগতের সম্রাট, তিনি ছিলেন ইনসাফ পরায়ণ একজন অনন্য মানুষ। আর এই অনন্য মানুষের প্রতিষ্ঠিত সংগঠনের একজন নগণ্য খাদিম হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি যে এই সময়ের প্রয়োজনে, সময়ের দাবিতে তালামিজে ইসলামিয়ার ছায়াতলে আশ্রয় গ্রহণ করা, তালামিজে ইসলামিয়ার এক একজন কর্মী, এক একজন সদস্য হওয়ার প্রয়োজন কতটুকু। আমরা বর্তমান সময়ে, আমি রাজনৈতিক কোনো দলের ছাত্র সংগঠনের কোনো কর্মী, কোনো নেতা, কোনো সাধারণ সদস্যকে এখানে তুচ্ছ-তাচ্ছিল্য করছি না। আমরা এমন একটি আদর্শ এখনো বাংলাদেশে খুঁজে পাই নাই যে আদর্শটি আমাদের ঈমান রক্ষার জন্য পাহারাদার হয়ে কাজ করবে। আমরা এখনো এমন একটি আদর্শ এই বাংলাদেশে তালামিজে ইসলামিয়া ছাড়া পাই নাই যে আদর্শ সাদাকে সাদা বলে, যে আদর্শের মধ্যে, যে নীতির মধ্যে কালোকে কালো বলার অভ্যাস আছে, এরকম নীতি আদর্শ আমরা এখনো এই স্বাধীন বাংলাদেশে দেখি নাই। আমরা পেয়েছি তালামিজে ইসলামিয়ার মধ্যে 1980 ইংরেজি সনের সেই সময়ে ভ্রান্ত আকীদাপন্থীদের আগ্রাসন থেকে ছাত্র সমাজকে মুক্ত করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি সঠিক আকীদার পথে ছাত্র সমাজকে আহ্বান জানাতে তালামিজে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছিলেন। সেই 80 ইংরেজি সন থেকে অদ্যাবধি আজ পর্যন্ত তালামিজে ইসলামিয়া সময়ে সময়ে এই দেশের সরকারের পালাবদল হয়েছে, সময়ে সময়ে এদেশের মধ্য থেকে বিভিন্ন শক্তির উত্থান পতন হয়েছে, আমরা দেখেছি, কিন্তু আজ পর্যন্ত তালামিজে ইসলামিয়া তার আদর্শ থেকে যার্রা পরিমাণ বিচ্যুত হয় নাই। এটা আমাদের মনে রাখতে হবে। আমি আর কথা লম্বা করছি না, শুধু কর্মী ভাইদেরকে বলবো এবং মাদ্রাসা, স্কুল, কলেজে পড়ুয়া ছাত্র ভাইদেরকে বলবো, আপনারা তালামিজকে একটু স্টাডি করুন, তালামিজকে বোঝার জন্য আপনারা একটু অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। যদি আগামী দিনে আপনারা জাগ্রত এক একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত না হতে পারেন, তাহলে আগামী দিনের এই বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ, আউলিয়া কেরামদের পদধূলিতে ধন্য এই বাংলাদেশ, এই মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই বাংলাদেশ নিরাপদ থাকবে না। আপনাদের জাগ্রত, আপনারা প্রত্যেকে এক একজন জাগ্রত এবং যোগ্য ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত হওয়া মানে আমাদের আউলিয়া কেরামদের পদধূলিতে ধন্য এই বাংলাদেশ সঠিক স্ট্রেন্থের মধ্যে থাকবে, লাইনের মধ্যে থাকবে। এজন্য আমাদের প্রত্যেককে জাগতে হবে। অনেকেই বলেন সংস্কারের কথা, এই সংস্কার, ওই সংস্কার, এটা সংস্কার, ওইটা সংস্কার। আপনারা শুনেছেন বই সংস্কার, রাষ্ট্র সংস্কার, রাস্তা সংস্কার, বিভিন্ন সংস্কারের কথা আপনারা শুনেছেন। কিন্তু আমাদেরকে এখন
প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা প্রত্যেকে যারা এখনো ছাত্র, মরণ পর্যন্ত ছাত্র তো থাকবই, আমরা ছাত্র, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যক্তি সংস্কারের প্রয়োজন। সময়ের দাবি, আমার মধ্যে প্রথমে সংস্কারের কাজটা আমার মধ্যে আমি করব, আমাকে সংস্কার করব। যখন প্রত্যেক একজন ছাত্র নিজেদেরকে সংস্কার করে আউলিয়া কেরামের সোহবতে থেকে সঠিক আকীদা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থেকে নিজেকে সংস্কারের মাধ্যমে যোগ্যতম নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে যখন একজন ছাত্র, তখন এই দেশ একটি সমৃদ্ধ, শান্তি, ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনের দেশে পরিণত হবে। সংস্কার ওইগুলি পরের কথা, বাইরের সংস্কারের কথাগুলি পরের, আগে ব্যক্তির সংস্কারের কথায় আমরা আসব। আর আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে যেই বলুক, যাই বলুক, যে রক্তচক্ষু আমাদেরকে দেখাক না কেন, আমরা বালাকোটের সেই শহীদে বালাকোট সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহির উত্তরাধিকার। আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকার। আমাদেরকে ওই ভয়গুলি দেখিয়ে কোনো ফায়দা হবে না। আমরা জাগবো কেন? এই ঘুমন্ত মানুষগুলিকে জাগানোর জন্য। আমি যদি না জাগি, বাড়ির ঘুমন্ত মানুষগুলিকে কেমনে আমি জাগাবো? প্রথমে আমাকে জাগতে হবে, আমাদের জাগতে হবে। একটা কথা, শেষ কথা, আমাদের জাগতে হবে, সকলকে জাগতে হবে। জাগাতে এ বিশ্ব আমাদের মনে রাখতে হবে আমরা বীর খালেদের শিষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।